আচ্ছা, আজকে চলেন একটা ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলি। সাধারণত তো বই বা পড়ালেখা, একটু জ্ঞান অর্জন এগুলো নিয়ে কথা বলি বা ক্যারিয়ার বা বিজনেস নিয়ে কথা বলি। আজকে একটু ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলি। দরকারি। কি বিষয়? কিভাবে ভালো থাকা যায়? কারণ হচ্ছে আপনি বিজনেস করতে চান, আপনি বড় হতে চান, আপনি ভালো ক্যারিয়ার করতে চান, আপনি ভালো পড়ালেখা করতে চান, জ্ঞান অর্জন করতে চান। বাট যাই আপনি করতে চান না কেন, সবকিছুর জন্য তো প্রধান শর্ত হচ্ছে আপনাকে সুস্থ থাকতে হবে। আপনার যদি শরীর সুস্থ থাকে তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন, আর যদি অসুস্থ থাকেন কিচ্ছু করতে পারবেন না। সো আমাদের আগে দরকার, সবচেয়ে সবার আগে দরকার সুস্থ থাকা। আগেই বলে রাখি, আমি কিন্তু কোনো ডাক্তার না। আমি জাস্ট যেগুলো আমাদের কমন প্র্যাকটিস হওয়া উচিত এরকম কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, জাস্ট শেয়ার করব আমার কিছু এক্সপিরিয়েন্স এবং নলেজ আমি আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আপনাদেরও কাজে লাগে, আপনারা ব্যবহার করতে পারলে। সেটা হচ্ছে পরিচ্ছন্ন থাকা, ফার্স্ট থিং। কারণ কি জানেন? এই যে ধরেন হাতের এই যে এই আঙ্গুল, এই যে আঙ্গুলের যে ডগাগুলো, এখানে কিন্তু প্রচুর ময়লা, বেশিরভাগ ময়লা কিন্তু এখানে জড়ো হয়। কেন? আমরা এগুলোই ব্যবহার করি। এই যে এই হাতটাই বেশিরভাগ সময় মুখে যায়, নাক চুলকানো, নাকের মধ্যে হাত দেয়া, চোখ চুলকানো, চোখে দেয়া, এই যে ইনপুট পয়েন্টগুলো, এখানে বেশিরভাগ সময় আমাদের এই হাতগুলো যায় এবং এই আঙ্গুলগুলো যায়, এবং এই আঙ্গুলগুলো অন্য জায়গায় আমরা ব্যবহার করে থাকি। অন্য যেখানে যেখানে হাত দিই সেখানে ময়লা থাকে, ওই ময়লাগুলো সবসময় তো আমরা হাত ধুয়ে ফেলতে পারি না। এটা একটা ব্যাপার। তো আমাদের চেষ্টা করতে হবে ফার্স্ট থিং, খাওয়ার আগে হাতটা খুব ভালোভাবে পরিষ্কার করতে, এবং হাত পরিষ্কার হয় যেসব জিনিস ব্যবহার করলে সেই জিনিসগুলো কেনা। হয়তো ওগুলোতে একটু খরচ আছে, কিন্তু ওষুধ বা হাসপাতালে যাওয়ার চেয়ে ওগুলো কেনাটাই বেটার। টাকাটা ওখানে খরচ করলে আমরা একটু সুস্থ থাকতে পারি। তো সুস্থ থাকার জন্য কি করতে হবে? হাত পরিষ্কার রাখতে হবে এবং মেকশিওর করতে হবে খাওয়ার আগে তো অবশ্যই ভালো মতো হাত পরিষ্কার করে খেতে হবে। এটা একটা ব্যাপার। দুই হচ্ছে, আমরা কাশি দিই না, আমরা হাঁচি দিই। কাশি তো সবসময় হয় না, বাট হাঁচি তো আমাদের সুস্থ মানুষেরও হয়। হাঁচি দেওয়ার সময় নিজে মেকশিওর করতে হবে খালি জায়গায় হাঁচু করে হাসি না দেয়া। হাঁচি দেওয়ার সময় মেকশিওর করতে হবে কিছু একটা ব্যবহার করা। এখন আমাদের কাছে তো সবসময় রুমাল থাকে না বা টিস্যু থাকে না, রেডি থাকে না, তো পকেট থেকে বের করতে হয়, সময় লাগে। অ্যাটলিস্ট যেটা আমি নিজেও করি সেটা করতে পারেন, যে আমার হাঁচি লেগেছে, দ্রুত, হয়তো আমার কাছে টি শার্ট পরা আছে বা শার্ট পরা আছে, যেটাই থাকুক, যে অবস্থানে থাকুক, আমি হুম এটা টেনে, এই যে এইভাবে দেয়া, এই যে দেখতে পাচ্ছেন কিনা যায় না, এটা দ্রুত টান দিয়ে এভাবে হাঁচিটা দিয়ে দেয়া। সেটা হাঁচির ক্ষেত্রে হোক, কাশির ক্ষেত্রে হোক, সিস্টেম একই। আপনারা হয়তো জানেন যে হাঁচি এবং কাশিতে কি পরিমাণ, মানে যে দেখবেন যে জল জলকণা বা থুতু বের হয় প্রচুর পরিমাণে, এবং ওর স্পিডটা এত বেশি থাকে। আপনি এখান থেকে হাঁচি দিবেন, আপনার অন্য আর এক রুমে কেউ বসে আছে, এটার যে একটা স্পিডের কারণে তার নাকে ঢুকে যাবে এটা, অনেক সময় দুর্গন্ধও ছড়ায়। সো এটা জীবাণু, এর মধ্যে জার্ম থাকে, এটা আপনার অন্যকে ক্ষতিগ্রস্ত করবে। অন্য কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনিও হবেন, বিকজ তার কাছ থেকে তো আবার রিটার্ন করবে জিনিসটা, তাই না? হয়তো ভাবতে পারেন, দূর ভাই, আপনার আমি করবো আর একজনের ক্ষতিগ্রস্ত হবে, তা আমার কি, তার সমস্যা, আমার তো সমস্যা না। আমি আমার মধ্যে একটা মন খুলে উজাড় করে একটা হাঁচি দিব, এটা এটাও দিতে পারবো না। না ভাই, দিতে পারবেন না তো, ওটা তো রিটার্ন করবে আপনার কাছে। তো ওটা আপনাকে অবদান রাখতে হবে, সেই ক্ষেত্রে অবদানটা রাখতে হবে হচ্ছে আটকে দিতে হবে। প্রকাশ্যে আপনি ঘরে থাকেন আর বাইরে থাকেন, বাইরে তো নয়ই, এটা একটা খুব আনস্মার্ট কাজ। আপনি হয়তো খুব চমৎকার একটা আউটফিট আছে, কিন্তু আচ্ছু করে একটা হাঁচি দিয়ে দিলেন জনসম্মুখে, পাবলিক প্লেসে, ডাজন্ট লুক গুড। এটা খুবই খারাপ ব্যাপার। তো দেখতেও যেমন খারাপ, খুবই আনস্মার্ট একটা কাজ, বিষয়টা অস্বাস্থ্যকর। তো স্বাস্থ্যকর বিষয় মেনটেন করতে হলে আপনাকে হাঁচি বা কাশি দেওয়ার সময় আটকে নিতে হবে। নাম্বার তিন হচ্ছে, চেষ্টা করতে হবে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, প্র্যাকটিস করতে হবে। আমরা প্রতিদিন যেন মানে এমন কোনো খাবার না খাই যে খাবারগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। মানে একটা খাবার কিন্তু সবার জন্য একরকম রিয়াক্ট করে না। অনেকে আছে কিন্তু নাপা, তাদের রিয়াক্ট করে নাপা খেতে পারে না। আমরা তো আসলে নাপা বাংলাদেশে প্যারাসিটামল মেইনলি, প্যারাসিটামল অনেক ওষুধ আছে, কিন্তু নাপা মানুষের মুখস্থ। তো এইটাই মুড়ির মতো খেলেও অনেকেই এটাই খেতে পারে না, তার শরীর রিয়াক্ট করে, অসুস্থ হয়ে যায় ওটা খাওয়ার পরে। এক একজনের এক একটা খাবার এক একজনের জন্য এক এক রকম রিয়াক্ট করে। সো আপনাকে বুঝে চলতে হবে যে আপনার শরীরের জন্য কোন খাবারটা বেশি রিয়াক্ট করে, সেই খাবারটা চেষ্টা করতে হবে এড়িয়ে চলার জন্য। আবার কিছু কিছু খাবার আছে যেগুলো আপনার শরীরের জন্য ভালো, কিন্তু আপনার ভালো লাগে না,
আপনার ওটা পছন্দই নয় খাবার, কিন্তু ওই খাবারটা আপনার খাওয়া উচিত। যে খাবারটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো, একটু অপছন্দ হলেও চেষ্টা করবেন যে খাওয়ার মেডিসিন হিসেবে খাওয়ার। আপনি মেডিসিন খান না, মেডিসিন তো আসলে কোনো সুস্বাদু খাবার না, তিতা, মানে এক এক রকম বিস্বাদ। তারপর আপনি মেডিসিন খান। তো মেডিসিন খাওয়ার চেয়ে যদি আপনি ভাবেন যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তাহলে আপনার উচিত যে ফুড হ্যাবিটের মধ্যে চেঞ্জ নিয়ে আসা। ফুড হ্যাবিটে যদি আপনি চেঞ্জ নিয়ে আসতে পারেন, তাহলে দেখবেন যে অনেক মেডিসিন আপনার খাওয়া লাগছে না। বিকজ আপনি খাচ্ছেন, আপনার শরীরে যে ইনপুটগুলো দিচ্ছেন সেগুলো আপনার শরীরে অটোমেটিক্যালি কাজ করছে। বাট আপনি যদি সবসময় এমন খাবার খান যেগুলো আপনাকে শরীরে অসুস্থ করে ফেলবে আপনার শরীরকে, তাহলে তো অবধারিতভাবে আপনাকে ওষুধ খেতেই হবে, কিছুই করার নাই। সো আপাতত এই ৩টা টিপস যেটা আমরা ফলো করতে পারি, যে হাত সবসময় পরিষ্কার রাখা, হাত খাবার আগে তো অবশ্যই, এবং চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম সময় পরিষ্কার রাখা, হাত মুখ এগুলো পরিষ্কার রাখা, যেগুলো হচ্ছে ইনপুট পয়েন্ট যেগুলো আছে সবসময় পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে। ২ হচ্ছে আমাদের হাঁচি কাশি দেওয়ার সময় সবসময় চেষ্টা করতে হবে মুখে কিছু দিয়ে আটকে দেওয়ার, বা নিজেও সবসময় একটু মাস্ক পরিধান করে বের হওয়াটাই ভালো। যে কোভিড নাই বলে আমরা মাস্ক পরবো না, ব্যাপারটা এরকম না, চেষ্টা করা আর কি। বা অন্য কেউ যদি হাঁচি দেয় তাহলে চেষ্টা করা নিজে একটু নাক টাক আটকে রাখা হাঁচি বা কাশি দেওয়ার ক্ষেত্রে। অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে ফুড হ্যাবিটে কিছু একটা চেঞ্জ নিয়ে আসা, একটু ভালো খাবার খাওয়া, যে খাবারগুলো আমার শরীরের জন্য ভালো, সেই খাবারগুলো ভালো না লাগলেও মেডিসিন হিসেবে খাওয়ার চেষ্টা করা। তাহলে অরিজিনালি যে মেডিসিনগুলো আমরা কিনে খাই সেগুলো খুব একটা খেতে হবে না। ভালো খাবার কোনগুলো সেটা আমি বলবো না, আমি পুষ্টিবিদও না। কারণ হচ্ছে একজনের শরীর এক এক রকম খাবার গ্রহণে ভালো পারফর্ম করে। সো আপনার যে খাবার আপনার শরীরে ভালো পারফর্ম করে সেটা আপনি খেতে পারেন, বা কোনো পুষ্টিবিদের সাথে দেখা করতে পারেন, সাক্ষাৎ করতে পারেন। তো দিস ইজ হোয়াট, এটা হচ্ছে কমন থিং যেগুলো আমরা ব্যবহার করতে পারি, আমরা অভ্যস্ত হতে পারি লাইফে, তাহলে হয়তো আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারি। সবার জন্য শুভকামনা। আমি চাই আপনারা সবাই সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন যেন আমিও সবসময় সুস্থ থাকি, কারণ আমি 12 মাসে 13 মাস অসুস্থ থাকি। সো আজকের ভিডিও পর্যন্ত। যদি ভালো লাগে, আপনাদের এই ভিডিওটা কাজে আসে, তাহলে আমার খুব ভালো লাগবে। এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা লেখা পড়তে পছন্দ করেন তারা চাইলে আমার ওয়েবসাইট www.selimhussain.com এখানে ভিজিট করতে পারেন। বেশ কিছু লেখালেখি সেখানে পেয়ে যাবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যেতে পারে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।